فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله السماوات وما في الأرض والله بكل شيء عليم. أن هداكم للإيمان إن كنتم صادقين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم সালামের জবাব একটু দুর্বল মনে হচ্ছে, একটু শক্ত করে দিলে ভালো হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ঘুম তো থাকার কথা না, কারণ আমার আগের যিনি মেহমান ছিলেন তার আলোচনায় ঘুমানোর কোনো সুযোগই নাই, ঘুমানোর কোনো কায়দাই নাই। তো আমার আলোচনা তো একটু ভিন্ন ধর্মী, তো ঘুম এখন তো থাকার কথা নয়, ঘুম কেটে যাওয়ার কথা। ধীরে ধীরে আমরা সেহরির সময় সামনে পেয়ে যাচ্ছি। তো আমি যতক্ষণ আছি আমাকে সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? সময় দিতে রাজি আছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। আজকে মন চাচ্ছিল আজকে আমি মেহমানদের কথাগুলো শুনি। এই মঞ্চে এতগুলো মেহমানকে একসাথে করা কিন্তু কঠিন ব্যাপার। একদিনে হয়তো, একদিনে হয় না, 2 দিন 3 দিন লাগে। বিশেষ করে দেখেন, গতকালকে আমার গোলাম রব্বানী ভাই তিনি ছিলেন সেই খুলনার কয়রা। কোথায়? গোটা দেশব্যাপী, একদম টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, সব জায়গায় চষে বেড়ান এই ভাইয়েরা। তারা আজকে এক মঞ্চে, এক কাতারে। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি আলোচনার সূচনায় সূরাতুল হুজুরাত থেকে, কেউ কথা বলেছেন কে সূরা থেকে? না, আচ্ছা, সূরাতুল হুজুরাত থেকে আমি শেষ দিকের কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। যাবেন একটু? আচ্ছা,
আচ্ছা, সম্মানিত সম্মানিত হাজিরিন, জি, আমার রুহুল আমিন ভাই আপনাদের হৃদয়ের খোরাক জুগিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি তার আলোচনাটা শুনেছি। তার আলোচনার মূল যে লক্ষ্য, যখন খেলা চলে মাঠে, যখন খেলোয়াড়রা খেলে, বলটা নিয়ে 22 জন খেলোয়াড়ই কিন্তু লড়াই করে, মূল লক্ষ্য গোল দেওয়া, তাই না? তো ওনার আলোচনার ঘুরে ফিরে মূল কেন্দ্রবিন্দু ছিল হলো ইকামতে দ্বীন, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রামে নিজেকে একজন তার সৈনিক হিসাবে নিজেকে প্রস্তুত করা। আলহামদুলিল্লাহ, এক একজন তো এক একভাবে বুঝান। আল্লাহ তাআলা এক একজনকে এক এক ধরনের যোগ্যতা দিয়ে দেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা তুমি আমার রুহুল আমিন ভাইকে কবুল করে নাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি যেখান থেকে কথা বলছিলাম, যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি, আল্লাহ তাআলা এই জায়গায় বান্দাকে সার্টিফিকেট দিয়েছেন। তিনি বলছেন, তোমরা 3টা কাজ করে আসো, আমি নিজ হাতে তোমাকে আমার দফতর থেকে সার্টিফিকেট দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সার্টিফিকেট কি নোবেল সুইডিশ একাডেমি দিচ্ছে? না, পৃথিবীর কোনো দফতর কিন্তু দিচ্ছে না। আল্লাহ নিজে বলছেন, আমি নিজে তোমাকে চারিত্রিক সনদ দিয়ে দেব, শুধু 3টা কাজ করে আসো। সুবহানাল্লাহ বলেন। এই 3টা কাজ আজকে আমরা খুব সংক্ষিপ্ত সময় আমরা শুনবো, যদিও আলোচনার সময়টা এটা নয়। আলোচনার সময়টা হলো, মূল সময়টা হলো বড় জোরে 9টা থেকে 11টা। সেই সময় তো তারাবি থাকে। সেই যৌবনকাল পার করে আমি উঠছি বুড়াকালে, বুঝলেন? এটা বুড়াকালি বলা চলে। এখন দেখি ভাঙ্গা চূড়া কিছু কথা যদি বলতে পারি, আল্লাহ যেন আমাকে সেই কথাগুলো বলায় দেন যেটা জাতির জন্য প্রয়োজন। শুধু আপনি শুনবেন না কথাগুলো, এই কথাগুলো আপনি আমাকে সহযোগিতা করবেন থেকে, এবং এই কথাগুলো আগামীকালকেই কোটি কোটি মানুষ এই কথাগুলো শুনতে পাবে ইনশাআল্লাহ। তার মাধ্যম হচ্ছে এই মিডিয়াগুলো। আজকে প্রায় শতাধিক মিডিয়া এখানে এসেছে। এই মিডিয়াগুলো আগামীকালকেই মানুষের চোখে চোখে, অর্থাৎ হাতে হাতে এই আলোচনাগুলো পৌঁছে দেবেন তারা। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদের এই পরিশ্রম, এই মেহনতকে তুমি আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নাও। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা সার্টিফিকেটের জন্য কত ব্যস্ত হয়ে পড়ি। যদি আমার একটা অক্সফোর্ডের সার্টিফিকেট থাকতো, কেমব্রিজের যদি একটা সার্টিফিকেট থাকতো, একটা যদি পিএইচডি ডিগ্রি থাকতো, অনেকের কত স্বপ্ন থাকে। কিন্তু আল্লাহ তাআলা সহজেই বলছেন, আমি তোমাকে নিজে সার্টিফিকেট দেব, তোমাকে কিছু কাজ করতে হবে। এর মধ্যে 1 নম্বর কাজ হলো ঈমান আনতে হবে। কি আনতে হবে বলেন তো? এখানে কি ঈমান ছাড়া কেউ আছেন? বেঈমান কেউ আছেন কি? সবাই তো আমরা ঈমান এনেই ফেলছি। কিন্তু আল্লাহ তাআলা আবার দেখেন, ঈমানদারকে ডাক দিয়ে আবার বলছেন, ঈমানদাররা ভালো করে ঈমান আনো, এমন হুকুম আছে না নাই? আবার ঈমানদারকে ডাক দিয়ে আরেক জায়গায় বলছেন, মুসলমান না হয়ে মরো না। তাহলে আমি ঈমান এনেছি, শুধু এতটুকুন বললাম আর আমি নাজাত পেয়ে যাব না। ঈমান এনেছি মানে কি? আমার এই দেহটা, আমার এই জীবনটা হিংস্র জন্তুর সামনে আমি সোপর্দ করে দিয়েছি। হিংস্র জন্তু আছে না নাই? আছে না? আমার কথা বুঝতেছেন কিনা জানি না। আমাদেরকে খেয়ে ফেলার মতো, নিঃশেষ করে দেওয়ার মতো, ঈমানদারদের জীবনকে নাস্তানাবুদ করার জন্য কিছু হিংস্র হায়না জন্তু আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন
বান্দাকে নিজেই প্রশ্ন করছেন, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষের ধারণা ঈমান এনেছি, এতটুকুন শব্দ বলে ফেললাম আর আমি পার পেয়ে যাব। না না বান্দা, তোমাকে আমি অবশ্যই পরীক্ষা করব, সেই পরীক্ষায় তোমাকে পাশ করতে হবে। পাশ ছাড়া জান্নাত মিলবে না। এই পৃথিবীতে যত আল্লাহর পছন্দের গোলাম দুনিয়া থেকে গত হয়েছেন, প্রত্যেকটা গোলামদেরকে পরীক্ষা করা হয়েছে। প্রত্যেকটা পরীক্ষায় তারা সেকেন্ড হয়েছেন না ফার্স্ট হয়েছেন? ফার্স্ট হয়েছেন। জাতির পিতার দিকে যদি তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারেও বলছেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। নবী হে, আপনি চিন্তা করেন কেন, আমি যে সময় আমার খলিল ইব্রাহিমকে অসংখ্য পরীক্ষা করেছিলাম, প্রত্যেকটা পরীক্ষায় আমার খলিল ইব্রাহিম ফাতাম্মাহুন্না, প্রত্যেকটা পরীক্ষায় তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনা মানে পরীক্ষার মুখোমুখি হয়ে যাওয়া। আজও দুনিয়াতে পরীক্ষা দিয়ে ঈমান টিকে রাখতেছেন এমন জানবাজ ঈমানদার আছে না নাই? একটু তাকান ফিলিস্তিনের দিকে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ইসরায়েলি সৈন্যের সামনে বুকের বোতাম খুলে দিয়ে বলে, কয়টা গুলি চালাবি চালা, ফিলিস্তিন আমাদের, বাইতুল আকসা আমাদের। বুকের তাজা রক্ত ঢেলে দিচ্ছে, বুকের বোতাম খুলে দিচ্ছে। আবার কিছু আলেম নামের কলঙ্ক আছে, যারা ওই ইহুদি খ্রিস্টানদের পা চাটা গোলাম। আছে না নাই? সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বাইতুল আকসাকে ইহুদি মুক্ত করার পর 3000 আলেমকে তিনি নিজে হত্যা করেছিলেন। কেন? এটার মূল কারণ হলো, তারা শুধু সমাজে তাদের পরিচিতি ছিল আলেম, কিন্তু তারা মূলত ছিল হলো ইহুদি খ্রিস্টানদের পা চাটা গোলাম। এরকম তো এখন সমাজে নাই। আসতে বলবেন না, আছে না নাই? ঈমানদার মানে কি মাথায় টুপিতে পড়া? ঈমানদার মানে কি শুধু মাথায় মুখে দাড়ি রাখা? না। ঈমানদারের পরিচয় বাহ্যিক কোন সূরতের সঙ্গে ঈমানের কোনো সম্পর্ক নেই। মূলত আবু জেহেল জুব্বা পরত, আবু জেহেলের যে পোশাক আর আমার নবীর যে পোশাক, আরবের যে পোশাক, আমার নবীর এবং আবু জেহেলের পোশাকের মধ্যে কোনো তফাৎ ছিল না। অনেক বিধর্মী আছে যাদের মুখে দাড়ি আছে না নাই? আচ্ছা, আমি দাড়িকে ইনকার করছি না, আমি পোশাককে ইনকার করছি না, আমি সুন্নাহকে অবশ্যই সম্মান করছি। কিন্তু আলেমের পরিচয় দিয়ে আপনার ভূমিকা হবে হলো জালেমদের মতো ইসলামকে নিভিয়ে দেবার জন্য। যুগে যুগে এরকম মুনাফিক চক্র ছিল, এখনো আছে না নাই? এজন্য আমি প্রায় বলি, ঈমান যদি এনে থাকি, শত্রু আগে চিনতে হবে। আমাদের শত্রু আছে না নাই? ঈমানদারের শত্রু জীবনে আছে না নাই? শত্রুগুলো কারা কারা, এটাও আজকে আমরা আলোচনার মধ্যে শিখে নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আমি রুহুল আমিন ভাইকে আমি ছুটি দিতে চাই, এর কারণ কি জানেন? আমরা বুঝি তো, একটা মানুষ দীর্ঘ সময় কথা বলেছেন, ক্লান্তি আছে, তো উনি একটু বিশ্রাম নিক, ওনাকে একটু রুখসত দেই আমরা। কি মনে করেন আপনারা? কি অনুমতি দিলেন তো? আচ্ছা, জি। আবেগ তো সব জায়গায় প্রয়োগ করা যাবে না। ঠিক আছে ভাইজান, জি জি ইনশাআল্লাহ। বসেন। আচ্ছা আসেন, জি সামনে আসেন, সামনে এসে বসেন।
আমাকে সময় দেওয়া যাচ্ছে তো ইনশাআল্লাহ? যে একটু বসেন, বসেন। আমার রনি ভাই আপনি চলে গেলেন, বসেন। সকাল থেকে বাইরেই ছিলাম সারাদিন, জি, ইফতার বাইরে। একটু বসেন, আপনাকে থাকতে হবে। একটু বসেন, একটু বসেন। এই তো আমি সামান্য সময় কথা বলি, শেষ করে দেবো ইনশাআল্লাহ। আপনারা কষ্ট পাচ্ছেন না তো? আপনার সামনে থেকে আবার উঠে কে উঠতেছেন নাকি? কে উঠবেন না, একটু বসেন। একটু আমরা এমন একটা সময় আমরা এখানে বসে আছি যে সময় বান্দা যা চায় তাই কবুল করেন। এই সময়টা আল্লাহ তাআলা ফিস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশে তিনি চলে আসছেন। এই সময় তিনি দুনিয়ার আকাশে চলে আসছেন এবং বলতেছেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কোন ক্ষমা প্রার্থী আছো আমার কাছে ক্ষমা চাবে, আমি তার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ নিজে বলছেন, কোন ক্ষমা প্রার্থী আছো, কার কোন সমস্যাগুলো আছে আমার কাছে বলো, আমি তার সমস্যাগুলো আমি দূর করে দেব। আল্লাহু আকবার বলেন। এই জন্য এই গোল্ডেন টাইম, এটা সোনালী সময় আমরা পার করছি এবং কোরআন শোনার মধ্য দিয়ে পার করছি। বলি আলহামদুলিল্লাহ। সে টাইমটা শুধু 12টা যখন বাজে, জাস্ট ফজরের আগ পর্যন্ত, এই টাইমটা হলো 24 ঘন্টার মধ্যে একটা গোল্ডেন টাইম, যে টাইম আল্লাহ তাআলা আমাকে মাফ করার জন্য আল্লাহ তাআলা 7 আসমান উপর থেকে, আরশে আজিম থেকে তিনি প্রথম আকাশে চলে আসে। তাহলে এই সময়টা কি আমরা নষ্ট করব? একটু বসেন, আমরা আলোচনাটা শুনি। সার্টিফিকেট দেবেন কে? আমরা কার কাছ থেকে সার্টিফিকেট নেব? আল্লাহর কাছ থেকে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন সূরাতুল হুজুরাত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। জোরে বলুন আল্লাহু আকবার। প্রকৃত মুমিন তো তারাই, আল্লাহ তাআলা নিজেই ঈমানদারের পরিচয় দিতে নিয়ে বলছেন প্রকৃত ঈমানদার তো তারাই যারা কি করলো, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো আল্লাহর উপরে, আল্লাহর প্রতি যারা বিশ্বাস আনলো। আল্লাহর প্রতি বিশ্বাস ওই বান্দার 100% চলে আসবে যে বান্দা কোরআনটাকে ভালো করে বুঝতে পারবে। আম খেতে ভারী মজা, আম খেতে ভারী মজা, সারাদিন আপনি খাতা কলমে লিখবেন, এটা লেখার মধ্যে মজা পাবেন না যতক্ষণ না আমটা আপনার জিহ্বায় না হাজির হবে। ঠিক তেমনি আমি ইমানদার চিল্লায় আমি ইমানদারের স্বাদ আমি বুঝতে পারবো না। আমি যে ইমানদার, আমি যে একজন মমিন মানুষ, মমিন বান্দা, এটা আমার বোঝার জন্য, জানার জন্য সবচেয়ে বড় প্রয়োজন হলো কোন কিতাবের জ্ঞান অর্জন করা। কোন কিতাবের জ্ঞান অর্জন করা? কোরআন শেখা সবার জন্য সুন্নত না ফরজ? আল্লাহ তাআলা যে ইবাদতগুলো দিয়েছেন, সকল ইবাদতের মূল শর্ত হলো এই কোরআনের জ্ঞানটা হাসিল করা। ধরেন আপনি নামাজ পড়তে যাবেন, কি লাগবে বলেন? কি লাগবে বলেন? কোরআন লাগবে। এজন্য একজন মুসলিমের জীবনে সব শিক্ষার আগে, সব শেখার আগে কি শেখা দরকার? তো মাদ্রাসায়ে নূরে মদিনাতে কি শেখানো হয়? কোরআন শেখানো হয়। আমি গোলাম রব্বানী ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। হাজারো ব্যস্ততার মধ্যে তিনি দিন বোঝার জন্য, দিনী শিক্ষার জন্য তিনি একটা মার্কাজ এখানে তৈরি করেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা গোলাম রব্বানী ভাইয়ের এই মাদ্রাসায় আল্লাহ যেন বরকত দিয়ে ভরপুর করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এবং এই এরুলিয়া, এটা এরুলিয়াই তো না? এরুলিয়াবাসীকে বিশেষ করে আমি বিনয়ী সুরে বলতে চাই,
ভাববেন যে এই মাদ্রাসা আপনার এলাকার জন্য একটা রহমত, বরকত। এটা মাথায় রাখবেন। এটা আপনাদের দায়িত্ব, এটাকে লালন করা। আপনাদের একটা বিশাল দায়িত্ব কিন্তু আছে। সম্মানিত ভাইয়েরা, যদি প্রশ্ন করা হয় পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ কারা, রাসূল বলে দিচ্ছেন শ্রেষ্ঠ মানুষ তো তাই যারা নিজে কোরআন শেখে এবং অপরকে শিখায়। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে শ্রেষ্ঠ কাজ কোন গ্রামে হচ্ছে? বলেন কোন গ্রামে হচ্ছে? এরুলিয়াতে, যে শিখে এবং শিখায়। সম্মানিত ভাইয়েরা, কোরআন এমন একটা কিতাবের নাম, জানেন এই কোরআন একদিন আমার আপনার জন্য বিপদের কারণ হতে পারে। কি বিপদ হতে বলবেন? হুজুর আপনি এটা কি বললেন? যদি আমি কোরআনকে না মানি, এই কোরআন আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কোরআনকে যদি না বুঝি, আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কারণ আমরা দিনের বেলা এখন কি রাখি? কোন ইবাদত করি? সিয়াম। হাদিসে আসছে আস-সাওমু ওয়াল কুরআনু ইউশাফিআনু লিল আবদি। রোজা এবং কোরআন এই দুটো জিনিস বান্দাকে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবে। তাহলে আমি কোরআনটা জানলামই না, বুঝলামই না, পড়লামই না, আমি সুপারিশ পাবো কেমনে? কেমনে আমি সুপারিশ পাবো? আমি প্রায় একটা কথা বলি, বুড়ো চাচার বয়স 70 বছর, সারা জীবন বিভিন্ন শেখা শিখেছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করেছেন, কোরআনটা শিখতে পারলেন না। এরকম বুড়ো চাচা আমার দেশে নাই তো? আসতে বলবেন না, আছে না? নাই। 70 বছর পার হয়ে গেছে, কোরআন শিখতে পারলেন না উনি। কিন্তু বুড়ো চাচাকে যখন বলি, বুড়ো চাচা এত বয়স হয়ে গেল, কোরআনটা শিখে নেন, বুড়ো চাচা বলে বাবা মুখে আসে না, পারি না, হয় না, মুখে আসে না। কিন্তু বুড়ো চাচাকে যখন বলি চাচা ওই যে আপনার 4 মাথার মোড়ে, এরুলিয়ার মোড়ে 7 কাঠা যে জায়গা আছে, তার দাগ নাম্বার কত? 93। দাগ নাম্বার টনটনা মুখস্থ আছে। আবার জসকোটের বারান্দায় সপ্তাহে 2 দিন ফাইল নিয়ে শুধু দৌড়াদৌড়ি করে। চাচা এই বুড়ো বয়স আপনি ফাইল নিয়ে দৌড়াদৌড়ি করেন, কোর্টের বারান্দায় নড়াচড়া করেন, আপনার কষ্ট হয় না? কে বাবা আমি তো আসতে চাই না, কিন্তু মামলা আছে। কিসের মামলা? 6 বিঘা পুকুর নিয়ে একটা মামলা আছে, তো সামনে রায় হবে। উকিল তো বোঝে না, উকিলকে একটু বুদ্ধি দিয়ে যায়। তাহলে উকিলকে বুদ্ধি দেওয়ার জ্ঞানটাও আছে। আবার দাগ নাম্বারটা কাগজ না দেখি মুখস্থ টনটনা, এটাও ঠিক আছে। কিন্তু যখন বলা হয় চাচা কোরআনটা পড়েন, বাবা মুখেই আসে না। বলেন তো সমস্যা কি? বলেন তো বুড়ো চাচার সমস্যাটা কি? আসলে কি মুখে আসে না, না চেষ্টা নাই? কি নাই বলেন, কি নাই? সামান্য দুনিয়ার 60-70 বছরের জিন্দেগির এই জমির দাগ নাম্বারও যদি টনটনা মুখস্থ থাকে, সর্বনিম্ন যে জান্নাত আল্লাহ তাআলা দিবেন, সেই জান্নাতের এরিয়া হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জান্নাত মনে হয় ছোট হয়ে গেছে। 10টা পৃথিবী সর্বনিম্ন জান্নাত। সেই জান্নাত কি সবাই আমরা পেতে রাজি আছি? কি এটা কি এমনি এমনি পাবো? এমনি এমনি আসবে? পুঁজি দরকার। সেই জান্নাত পাওয়ার 1 নম্বর পুঁজি হলো কয় ওয়াক্ত নামাজ। আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি? ভালো করে কোন, আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি? ইমানদার বেশি। ইমানদার বেশি না, কিন্তু নামাজি নাই। প্রশ্ন কিন্তু খুব ক্রিটিক্যাল করলাম। সবাই বলবেন আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি? তাহলে বেনামাজি আবার ইমানদার, চিন্তা করেন আপনি। আল্লাহ তাআলা যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ইমানদাররা ভালো করে ঈমান আনো, এই জন্য বলেন নাই? বুকটা ফেটে যায়। 18 কোটি তৌহিদি জনতার এই বাংলাদেশ, যেখানে
হাফ কিলোমিটার যাওয়া লাগে না, কোয়ার্টার কিলো পার হলে একটা করে মসজিদ বের হয়ে যায়। 4.5 লক্ষ মসজিদ যে দেশে, 18 কোটি মুসলমানের দেশ বাংলাদেশ, অথচ মাত্র 5 থেকে 6% মুসলমান নামাজ পড়ে। কিন্তু যদি আপনি তাকে বেঈমান বলেন, খবর আছে। কি আমি কি ভুল বলতেছি? তাহলে আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি? ইমানদার বেশি, কিন্তু নামাজ পড়ে না। তাহলে ইমানদারের বৈশিষ্ট্য তো নামাজ না পড়া নাকি? ইমানদারের বৈশিষ্ট্য কি নামাজ না পড়া না নামাজ পড়া? আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয় হলো নামাজ। মানে বান্দার সে কাফের না ইমানদার এটা চিহ্নিত করবে হলো নামাজ। সেই নামাজ আজকে কেউ পড়ে না। এই রমজান মাস, গতকালকে আমার টাঙ্গাইল মাহফিল ছিল দিনের বেলা। আসতে নিয়ে দেখি প্রায় হোটেলগুলোর সামনে বিশাল পর্দা টাঙ্গানো। এক হোটেলের সামনে লেখা দেখলাম, ভিতরে যত্ন সহকারে খাওয়ানো হয়। এরাও তো ইমানদার, তাই না? ইমানদার না? ইমানদার। তাহলে ইমানদার দুপুরবেলা খাবে রমজান মাসে, নাম হলো রমজান আলী, দুপুরবেলা ভাত খায়। নাম কি আলী? রমজান আলী। নাম দিয়ে তো জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ তাআলা কাম দেখতে চান। ইমানদার তোমাকে নামাজ পড়তে হবে, নামাজি নেতৃত্ব মানতে হবে, তোমাকে রোজা রাখতে হবে, তোমাকে হারামগুলো ছাড়তে হবে, মিথ্যা কথা তোমাকে ছাড়তে হবে। আমরা অনেকে মনে করি, আবার আজকে আমি বিকালবেলা এক সেলুনে বসেছিলাম, সেলুনে বসে আমি চুল কাটতেছিলাম। সেলুনওয়ালাকে বললাম, ভাই তুমি রোজা আছো নাকি? হুজুর রোজা আছি। নামাজ পড়ছো? হুজুর রোজা রাখি, নামাজ পড়ার টাইম নেই তো। দেখেন তাহলে রোজাদার রোজা আছে কিন্তু কি পড়ে না? নামাজ পড়ে না। তাহলে কি হলো রোজা? বলেন বলেন বলেন, প্রকৃত রোজাদার কি এমন হতে পারে? যেমন একটা মানুষের মাথাও প্রয়োজন, কিডনিও প্রয়োজন। কিডনি ছাড়া মানুষ বাঁচে না, লাংস ছাড়া মানুষ বাঁচে না, হার্ট ছাড়া মানুষ তো আরো বাঁচে না। মাথাও লাগবে। কিন্তু কারো যদি হাত কেটে যায় সে বাঁচতে পারে, পা কেটে যায় বাঁচতে পারে, চোখ যদি অন্ধ হয়ে যায় বাঁচতে পারে। কিন্তু লাংস নাই, হার্ট নাই, কিডনি নাই, ব্রেন নাই, সে বাঁচবে না, সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তেমনি ইমানদারের জীবনের সবচেয়ে বড় পুঁজি হলো ফরজিয়াতকে ধরে রাখা। ফরজকে লঙ্ঘন করা যাবে না। কোনো ফরজ বাদ দিলে তার মধ্যে আর ঈমান থাকে না, ঠিক কি না? রাসূল এমনি বলেননি, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল ইচ্ছা করে, সে যেন কুফরি করলো, সে কুফরি হালতে চলে গেছে। রাসূল সবচেয়ে বেশি রেগে যেতেন নামাজের ব্যাপারে যদি কেউ বেখিয়াল হয়ে যেত। আজকে নামাজের কোনো কথা নেই। আমার দেশে ইফতার মাহফিল এক সময় প্রত্যেকটা অঙ্গনে ইফতার মাহফিলের একটা ট্র্যাডিশন ছিল। এটা ভালো। ইফতার কি একা করা ভালো না? জামাতের সঙ্গে করা ভালো। সংঘবদ্ধ হইতে ইফতার করার নিয়ম। যদি কেউ একটা খেজুর দিয়েও যদি কাউকে ইফতার করে, পূর্ণ রোজাদারের সব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেন। প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত, অক্সফোর্ড অফ দি ইস্ট, ইউনিভার্সিটি অফ ঢাকা। আমি সেই ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, আমি নিজেও ছিলাম। সেই ইউনিভার্সিটিতে ক্যাম্পাসের সামনে ছাত্ররা ইফতার পার্টির আয়োজন করেছে। ইফতার পার্টির আয়োজন কেন করলো? শোকজ করা হয়েছে। আমরা তো এমন বাংলাদেশ আমরা দেখতে চাইনি। ইফতার মাহফিলকে শোকজ করা হবে, ইফতার মাহফিলকে নিয়ে কথা বলা হবে। ইফতার মাহফিল করা যাবে না, এমন জাতীয় কথা তাদের মুখের থেকে বের হয় যাদের মধ্যে ঈমানের গন্ধ খুঁজে পাওয়া যায় না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে আমরা যেহেতু ঈমান এনেছি, সবার কাছে আমার প্রথম একটা
প্রস্তাব থাকবে, দাবি থাকবে, জীবনে কি আমরা কেউ নামাজ কাজা করব? নামাজ কেউ ছেড়ে দেব? 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি সবাই আমরা? আচ্ছা, রমজান মাসের রোজা রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। রোজা রাখা কি? আরো জোরে, রোজা রাখা কি? রোজা ভাঙ্গা কি? বলেন, রোজা ভাঙ্গা কি? রোজা ভাঙতে তো পারেন আপনি। ইচ্ছা করে রোজা রাখা, ইচ্ছা করে রোজা ভাঙ্গা চরম গুনার কাজ, বড় গুনার কাজ, কবিরা গুনার কাজ। কিন্তু আবার রোজা ভাঙ্গাও কিন্তু আপনার জন্য জরুরি। বিশেষ সময়ে, কোন সময়? বিশেষ সময়ে আপনি অসুস্থ, আল্লাহ তাআলার দয়া বান্দার উপরে কম না বেশি? বেশি। ইন কুনতুম মারদা আও আলা সাফারিন, অসুস্থ আছো, সফরে আছো, দরকার নাই রোজা ভাঙ্গো। কার কথা? আসতে বলবেন না, কার কথা? তাহলে আল্লাহ কি রোজা রাখতে নিয়ে মরতে বলছেন? আল্লাহ বলছেন তুই সুস্থ আছিস, তুই সবল আছিস, মুসাফির না, রোজা রাখ। অসুস্থ, রোজা রাখার দরকার নাই। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, বাবা তার ছেলে কি কম ভালোবাসে না বেশি ভালোবাসে? তার চাইতে আল্লাহ তার বান্দাকে কম না বেশি? আরো ভালো, বেশি। শুধু বেশি না, অনেক বেশি। আল্লাহ তো বোঝেন বান্দা অসুস্থ হতে পারে, রোজা রাখার দরকার নেই, রোজা রাখো না, পরে যখন সুস্থ হবে আবার রোজা রেখে নিও। যেরকম সুবহানাল্লাহ, কি দয়া তার। আমার বন্ধুগণ, রোজা ভাঙ্গা যাবে না। এক সাহাবী রোজা অবস্থায় দিনের বেলা স্ত্রী সহবাস করেছেন। স্ত্রী সহবাস করা কি রোজা অবস্থায় কি বলেন হালাল না হারাম? স্ত্রী হালাল হলেও রোজা অবস্থায় সহবাস করা হারাম, গুনার কাজ, করা যাবে না, নিষিদ্ধ এটা। কিন্তু সাহাবী এমন একটা কাজ করে ফেলছেন, নিজের স্ত্রী তো, বৈধ স্ত্রী। আমার ওয়াজ শুনতে মনে আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়। আচ্ছা, তো সহবাস করার সঙ্গে সঙ্গে তিনি আবার তওবা করে ফেলেছেন, চোখের পানি ফেলে কাঁদছেন। নবীর কাছে গিয়ে আস্তে আস্তে করে জড়সড় হয়ে বসে বলতেছে, হুজুর কাম তো সারছি আমি। কি করছো? হুজুর আমি তো রোজা অবস্থায় দিনের বেলা আমি স্ত্রী সহবাস করে ফেলছি। রাসূল বললেন, তাহলে 60টা রোজা রাখো। তাহলে কাফারা, এক রোজার বিপরীতে তাকে কয়টা রোজা রাখতে হবে? তাও একটা বাদ দিলে হবে না, মাঝখানে একটা বাদ দিলে আবার সেখান থেকে নতুন করে গুনতে হবে। তাহলে এক টানা এক রোজার জন্য কাফারা হলো কয়টা রোজা? 60টা। সাহাবী বলে, হুজুর আপনি আমার বডির দিকে তাকায় দেখেন তো, আমি পারবো? আমার রাসূল মুস্কি হাসি মারলেন। সুবহানাল্লাহ বলবেন? হুজুর আমার পক্ষে সম্ভব নয়, একটানা রোজা আমি রাখতে পারবো না। রাসূল বললেন, তাহলে তুমি 60 জন মিসকিনকে দুবেলা করে খাবার খাওয়ায় দাও। হুজুর আমার মতো ফকির কেউ আছে নাকি? আমার তো নিজের বাড়িতেই খাবার নাই, ফকিরে খাওয়াবো কখন? আমি দিতে পারবো না। ফিদিয়াতু তুআম মিসকিন, এটা আমার পক্ষে সম্ভব নয়। রাসূল চুপ মেরে গেলেন, সে খাওয়াতেও পারবে না, রোজাও রাখতে পারবে না। রাসূল আর কি বলবেন, চুপ মেরে আছেন। এমন সময় একজন সাহাবী এক কার্টুন ভর্তি খেজুর নিয়ে এসে নবীর সামনে দিয়ে বলছেন, হুজুর হাদিয়া স্বরূপ দিয়ে গেলাম। এক কার্টুন খেজুর। রাসূল নিয়ে বলেন, ও সাহাবী, যেহেতু তোমার কোনো সামর্থ্য নাই, তুমি যেহেতু একটা রোজা নষ্ট করে ফেলেছ, এই যে এতগুলো খেজুর আমাকে দিয়ে গেল, এই খেজুর তোমাকে দিলাম, তুমি দুস্থ অনাথ যে সমস্ত গরিব মানুষগুলো আছে তাদেরকে তুমি এটা দান করে দাও, এটা তাদের মাঝে বন্টন করে দাও। হুজুর আমার জানা মতো আমার চাইতে বড় ফকির এই এলাকায় আর কেউ নাই, আমার বাচ্চাগুলো না খাওয়া আমি কারে দেব? রাসূল এক পর্যায়ে বলেই ফেলেন, যা তুই নিয়ে যা, তুই খা, তোর পরিবারকে খাওয়া, যা। জোরে খান সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, ইচ্ছা করে রোজা ভাঙ্গা যাবে না। আরেকটা হাদিসের কথা আমার মনে হয়ে গেল, আপনি যে রোজা ভাঙবেন 1000 বার আপনাকে এই হাদিসের কথা মনে করা উচিত। একজন সাহাবী আমার নবীর সামনে বসে আছেন, রাসূল হাদিসটা বর্ণনা করছেন। আমার নবীজি বলেন, রাতের বেলা আমি ঘুমিয়ে পড়লাম,
স্বপ্নের মধ্যে দেখি দুজন ফেরেশতা আমাকে এসে ধরলেন, স্বপ্নের মধ্যে আমাকে নিয়ে গেলেন। নবীদের স্বপ্ন মিথ্যা না সত্য? মিথ্যা না সত্য? আর আমার আপনার স্বপ্ন সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ইন্নী রাআইতু 11 কাওকাবা ওয়াশ-শামস ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। নবীরা যে স্বপ্নই দেখেছেন সেটাই হলো সত্য স্বপ্ন। রাসূল বলছেন স্বপ্নের মধ্যে আমাকে দুজন ফেরেশতা নিয়ে চলে গেল, একটা পাহাড়িয়া উঁচু পাহাড়ের উপরে আমাকে উঠানো হলো। আমি দেখতে পেলাম স্বপ্নের ভিতরে কোন এক আল্লাহর বান্দাকে উপর করে উল্টা করে দুই পা বেঁধে উপরে তাকে বেঁধে রেখেছে, মাথাটা নিচের দিকে পাট উপরের দিকে, ধারালো এক অস্ত্র নিয়া তার মুখের মধ্যে ধারালো অস্ত্র চাকুটা ঢুকায়া দিয়া বারবার মুখটা কাটতেছে, রক্তগুলো গড়ে গড়ে পড়তেছে, আবার ঠিক হয়ে যায়, আবার তার মুখটা কেটে ফেলে, রক্তে সয়লাভ হয়ে যাচ্ছি। এমন লোমহর্ষক শাস্তি দেখে আমি দুজন ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, এই বান্দাটার এমন শাস্তি হওয়ার মূল কারণটা কি বলো তো আমাকে। সেই সময় বলা হলো এই বান্দা জাগতিক জীবনে ইচ্ছা করে রোজা নষ্ট করত, রোজাকে ভেঙ্গে ফেলে দিত, এই জন্য তার এই শাস্তি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার ব্যাপারে খুব কমন আয়াত, সহজ আয়াত, যারা আমার সঙ্গে পারেন ঠোঁট মিলিয়ে বলেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কুতিবা আই ফরিদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ফরজ করেছি, শুধু নয় কুতিবা লিখিত আকারে পাশ করেছি। যে আইনটা লিখিত হয় আর যে আইনটা মৌখিক হয়, কোন আইনটা মজবুত বলেন, মৌখিক না লিখিত? লিখিত। দলিলটা কোনটা মজবুত, মুখে মুখে না লিখে লিখে? লেখাটা বেশি মজবুত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ফরিদা শব্দ বলতে পারতেন, কিন্তু কুতিবা কেন বললেন? গুরুত্ব বুঝিয়ে দিচ্ছেন, ও বান্দা আমি তোর জন্য এমন একটা সিয়াম, এমন একটা ইবাদত তোর জন্য আমি ফরজ করেছি, লিখিত আকারে পাশ করেছি, যেটা তুই যদি ভালো করে আদায় করতে পারিস ও বান্দা, এই সিয়াম তোকে জান্নাতের দরজায় পৌঁছায়া দেবে। ফলাফল হবে হলো লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হতে পারবে, আল্লাহওয়ালা হতে পারবে। রোজা রাখার উপকারিতা কি দেখেন? কোন বান্দা যদি নেশাখোর হয়, রমজান মাস একটানা যদি সিয়াম পালন করে, সে যদি নেশা থেকে বাঁচতে চায়, এই রোজায় থেকে নেশা থেকে বাঁচাতে পারে। কিন্তু কিছু কিছু রোজাদার আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাহরি খাইছে, ইফতার করছে, কোনো সমস্যা নাই। ইফতার করার মাত্রই সে দোকানদারের সামনে গিয়ে বলে, ভাই মাথা ঠিক নেই, তাড়াতাড়ি বিড়িটা দাও। আছে না নাই বলেন তো? কিন্তু আপনি পারবেন এই রমজানের মধ্য দিয়ে সকল বদ নেশা দূর করতে? আপনি পারবেন মিথ্যা কথা ছেড়ে দিতে? রোজা অবস্থায় মিথ্যা কথা বললে পরে রোজা কবুল হবে না, সবাই আমরা জানি এটা। হয়তো আমরা অনেকে মনে করি আবার এরকম, খাবো না, স্ত্রীর সামনেও যাব না, স্ত্রীর সহবাস করব না, এটাই তো আমার রোজা। ভুল কথা। শুধু না খেয়ে থাকার নাম রোজা নয়, স্ত্রীর সম্পর্ক না করার নাম রোজা নয়। রাসূল বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। সে লোকে রোজা রাখার কোনো প্রয়োজন নাই যে বান্দা রোজা রেখে মিথ্যা কথা ছাড়তে পারলো না, বাজে কাজ ছাড়তে পারলো না, শুধু না খেয়ে থাকলো, তার পুরস্কার আল্লাহর দরবারে কিছু নাই। নাউজুবিল্লাহ। আসেন দোয়া করে দিই নাকি? রাগ করতেছেন নাকি আপনারা? একটু বসেন, একটু বসেন। আমরা একসঙ্গে আজকে এখানে শেষ দোয়ায় শামিল হব। জোরে বলি ইনশাআল্লাহ। আমি জানি সবকিছুর থেকে সময় লাগে, সময় থাকে, এটা শেষ সময় তো, শেষ ক্লাস একটু কঠিন। আপনার কষ্ট হচ্ছে না তো? থাকেন একটু। আমার সময়টা যে ব্যয় করছি কোরআনের জন্য, এই কোরআন একদিন আমার আপনার জন্য সুপারিশ করবে। আল্লাহু আকবার বলেন।
তাহলে রোজা রাখা শুধু না খেয়ে থাকার নাম নয়, কথা না বলাও রোজা। কথা না বলাও রোজা। কোন কথা বলেন? কি কথা বলেন? মিথ্যা কথা, ফাহেসা কথা, বাজে কথা। একজন মহিলা যার কোনো স্বামী ছিল না, কিন্তু আল্লাহ তাআলা তার গর্ভে একটা সন্তান দিয়েছিলেন, সেই সন্তান আল্লাহর নবী ছিলেন। তিনি এখনো মারা যাননি, তিনি আসমানে আছেন, আবার আসবেন। সেই নবীর নাম কি? আর তার মার নাম কি? মারিয়াম। তিনিও রোজা রেখেছেন। অর্থাৎ তাহলে বোঝা গেল রোজা শুধু এখনকার না আগেকার? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কার বাপ? বলেন, কোন নবীর বাপ? বলেন বলেন। এগুলো মুখস্থ রাখা উচিত প্রত্যেকটা মুসলমানের। কিন্তু মুসলমান কি মুখস্থ রাখে জানেন? সবচেয়ে বড় উইকেট কিপার কে? সবচেয়ে বড় বোলার কে? উইকেট পাইছে কোন কোন বোলার সবচেয়ে বেশি, তাই না? এগুলো। তাহলে দাউদ আলাইহিস সালামের সন্তান কে? সুলাইমান। সুলাইমান ইবনু দাউদ, দাউদের ছেলে হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম। বাবাও রাষ্ট্রনায়ক, ছেলেও রাষ্ট্রনায়ক। এমন রাষ্ট্রনায়ক, এত বড় শাসক কিয়ামতের আগে আর আসবে না। আল্লাহু আকবার বলে। সম্মানিত ভাইয়েরা, দাউদ আলাইহিস সালাম তিনি রোজা রাখতেন একদিন পর পর। একদিন রাখতেন, একদিন ভাঙতেন, একদিন রাখতেন, একদিন ভাঙতেন। তাহলে রোজা কি এখনকার না আগেকার? মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আগেও রোজা ছিল, এখনো রোজা আছে। সম্মানিত ভাইয়েরা, এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন নবীর মা। আল্লাহ তাআলা এই নারীকে অনেক সম্মান দিয়েছেন। মায়েরা আসছে কি? মাহফিল আছে? আশেপাশে মায়েরা আছে তো? বলি আলহামদুলিল্লাহ। এই মহিলা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন যে আল্লাহ তাআলা তার নামে একটা সূরা নাজিল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। গোটা কোরআন খুঁজে খুঁজে মারিয়াম ছাড়া একটা নারীর নাম খুঁজে পাবেন না। গোটা কোরআনে একাধিক পুরুষের নাম আছে। ইব্রাহিম পাবেন, আল্লাহর পয়গম্বর। নূহ পাবেন, ইসমাইল পাবেন, ইসহাক পাবেন, ইয়াকুব পাবেন, তারপরে মূসা পাবেন, ঈসা পাবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবেন, লোকমান পাবেন, আলে ইমরান পাবেন। কিন্তু মারিয়াম ছাড়া, এই একটা নারীর নাম ছাড়া কোরআনে আর কোন নারীর নাম আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেন নাই। আল্লাহু আকবার বলেন। তবে অবশ্যই এই নারীর একটা বিশেষ, অবশ্যই বিশেষ গুণ আছে না নাই? বিশেষ কিছু গুণাবলী আছে না নাই? এর মধ্যে একটা হলো কি জানেন গুণাবলী? উনি রোজা রেখেছেন। তার রোজা ছিল কি জানেন? না খেয়ে থাকা নয়, তার রোজা ছিল হলো না কথা বলা। কি? কথা না বলা। কথা না বলা, এটা একটা রোজা। আমাদের দেশে অধিকাংশ রোজাদার রোজা রেখে বাজে কথা বলে না? বলেন, বাজে কথা বলে না? অফিসে আসছে, সিগনেচার ফাইল হচ্ছে না, ফাইলের সিগনেচার হচ্ছে না, ঘুষের টাকা নিয়ে আসছে। রোজাদার অফিসার বলতেছে, ভাই আমি তো রোজা আছি, তো টাকা তো আনছেন, এখন তো টাকাটা আমি হাতে নেব না, আমি চোখ বন্ধ করলাম, পকেটে ঢুকায় দেন, ইফতার করে দেখে নেব, ইফতার করে দেখে নেব। এটা কি রোজা? আসতে বলবেন, এটা কি রোজা? একটু কান লাগান, সবাই একটু মনোযোগ দিয়ে কতগুলো শোনার চেষ্টা করুন। আল্লাহ তাআলা মারিয়ামকে এত সম্মান কেন দিলেন? এবং আল্লাহ তাআলা মারিয়ামকে এত সম্মান দিয়েছেন, সাথে তার বাবার সম্মানও কিন্তু কম নয়। বাবার নামে একটা সূরা আছে আলে ইমরান, মেয়ের নামটাও আছে, বাবার নামটাও আছে। এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কথা না বলা রোজা তিনি রেখেছেন। এই মারিয়ামের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় একটা পরীক্ষা দিয়েছেন। সেই পরীক্ষাটা হলো স্বামী ছাড়া সন্তান তার গর্ভে দেওয়া হয়েছিল। এখন বলুন, আজকের সমাজে কোনো নারীর পেটে যদি স্বামী ছাড়া কোনো সন্তান পেটে আসে, বলেন ওর কি অবস্থা হতে পারে? গোটা সমাজে সকেজ হয়ে যাবে, সমাজ তাকে মেনে নেবে না, নানা রকম অভিযোগ আপত্তি তার বিরুদ্ধে তুলবে। ঠিক তেমনি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম
যখন আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, ইন্নাল্লাহ আস্তাফাকি ওয়া তাহহারাকি, হে মারিয়াম আমি তোমাকে নির্বাচিত করেছি, আমি তোমাকে সন্তানের মা বানাবো। আল্লাহু আকবার বলে। লাম ইয়ামসাসনি বাশার, কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই, কেমন করে হবে? কিন্তু আল্লাহ তাআলা বলছেন, ইন্না মাসালা ঈসা কামাসালি আদম, ঈসার দৃষ্টান্ত আদমের মতো। আদমের যেমন বাপ নাই, আদমের যেমন মা নাই, কিন্তু আল্লাহ তাআলা আদমকে বানিয়েছেন বাপ মা ছাড়া। সে আল্লাহ কি পারেন না বাপ ছাড়া সন্তান? পারেন না, পারেন না, পারেন না? আল্লাহ তাআলা সন্তান তার গর্ভে দিয়ে দিলেন। অনেক লম্বা কথা ছিল, শর্ট করে আনতেছি। সন্তান তার পেটে চলে এলো। সন্তান যখন পেটে চলে আসছে, এই সম্ভ্রান্ত পরিবারের কন্যা আল ইমরান, ইমরান কন্যা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অনেক মর্যাদা দিয়েছিলেন। এই যে বর্তমান যে বাইতুল আকসা, যে বাইতুল আকসার নামটা আল্লাহ নিজে দিয়েছেন। আমার আপনার মসজিদ, এই যে গ্রামের মসজিদের নামটা আমরা দিয়েছি এরুলিয়া জামে মসজিদ। বগুড়ার বাইতুর রহমান সেন্ট্রাল জামে মসজিদ। কিন্তু এই পৃথিবীতে একটা মসজিদের নাম আল্লাহ নিজে দিয়েছেন, বাইতুল আকসা। আল্লাহু আকবার বলেন। ইলাল মসজিদিল আকসা। এই মসজিদ আকসার পাশেই ওয়াকাফলাহা জাকারিয়া, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার তত্ত্বাবধানে মারিয়ামকে রেখেছিলেন। কিন্তু মারিয়ামের পেটে যখন সন্তান চলে এলো, আল্লাহ তাআলা তাকে যখন সন্তানের মা হিসেবে তাকে নির্বাচিত করলেন, স্বামী ছাড়া সন্তান, এমন সিদ্ধান্ত যখন চূড়ান্ত হয়ে গেছে, সন্তান যখন গর্ভে চলে আসছে, সবাই তাকে বৃষ্টির মতো প্রশ্ন শুরু করে দিয়েছে। ও মারিয়াম, তোমার সন্তান পেটে আসলো, তোমার স্বামীর পরিচয়টা কি? তিনি বারবার বোঝাচ্ছেন না, আমার কোনো স্বামীর পরিচয় নাই, কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই। কেউ বিশ্বাস করলো না। শেষ পর্যন্ত তাকে ঘাড় ধাক্কা দিয়া রক্তাক্ত করে তাকে সেখান থেকে বের করে দেওয়া হলো। সতীত্বের ব্যাপারে প্রশ্ন তোলা হলো। দেখবেন আজকের সমাজে কিছু সংখ্যক মহিলা আছে, তার যদি সতীত্ব নিয়ে যদি কোনো কথা তোলা হয়, নারীকে যদি একটু গালিগালাজ দেওয়া হয়, বলে যে এই যে ফাঁসি, এই যে রশি, ওই যে গাছের ডাল, আছে না? এরকম আছে না? এরকম তো এরুলিয়া এলাকায় নাই তো। আমার দেশে আত্মহত্যার প্রবণতা কি আছে? এই তো গত কয়েকদিন আগে কোনো একটা জায়গায় মাহফিল করলাম, এক এসপি মহোদয় মঞ্চে বসা। এসপি মহোদয় বলেন, হুজুর একটু মেহেরবানি করে, আমরা তো প্রশাসন চালাই, তা আত্মহত্যার প্রবণতা খুব বেড়েছে, একটু মেহেরবানি করে এই বিষয়ে কিছু কথা বলবেন। আজকের এই মিডিয়ার কল্যাণে আমি এই সাবজেক্টটা আমি একটু নিয়ে আসতেছি। আত্মহত্যা, পৃথিবীর এমন কিছু কিছু দেশ আছে যে দেশে আত্মহত্যা আইনগতভাবে বৈধ। মানে আমি মরে যাব, বাঁচবো না, প্রশাসনকে জানাচ্ছে আমি অমুক দিন সুইসাইড করব, আমি মরে যাব। কিন্তু ইসলাম কি এটা বৈধ করেছে? বলেন, বৈধ করেছে? বৈধ তো করে নাই, বরঞ্চ যদি কেউ আত্মহত্যার পথ বেছে নেয়, যদি কেউ আত্মহত্যা করে, সুইসাইড করে, যা দিয়ে সে আত্মহত্যা করেছে সেই জাতীয় অস্ত্র দিয়েই আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন ওরকম শাস্তি দিবেন। উযযিবা বিহি, যা দিয়ে সে মারা গেছে দুনিয়াতে, আত্মহত্যা করেছে, ওই জিনিস দিয়ে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন। নাউযুবিল্লাহ বলেন। তাহলে আত্মহত্যাকারী জান্নাতি না জাহান্নামী? জান্নাতি না জাহান্নামী? এক সাহাবী নবীর সাথে যুদ্ধ করতে গেছে, যুদ্ধ করে আসছে, রক্তাক্ত অবস্থা। আমার রাসূল বলেন, তোমরা কি জানো এই লোকটা জাহান্নামী? রাসূল, সাহাবায়ে কেরাম, হুজুর আপনি কি বলেন? এই লোকটা আমাদের সঙ্গে যুদ্ধ করতে গেল, জিহাদ করলো, রক্তাক্ত হলো, এই লোকটা জাহান্নামী হবে কেমনে? আমি কিছুক্ষণ পরে বলবো। সে রক্তাক্ত সেই লোকটা চলে গেছে বাড়িতে, সহ্য করতে না পেরে যন্ত্রণা, এক পর্যায়ে ছুরি দিয়ে গলায় ঘুতা মেরে আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রাসূল বলেন, দেখো তো ও কি বেঁচে আছে কিনা, বেঁচে নাই, কি হয়েছে? আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমি বলছি না তোমাদের যে লোকটা জাহান্নামী? তাহলে সে আত্মহত্যা যদি কেউ পথ বেছে নেয়, সে কি জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। দেখবেন ওই শয়তান ওয়াসওয়াসা দেওয়ার জন্য, মানে আত্মহত্যা করতে হবে, শয়তান তো একটা তালে থাকে যে এই কখন একটা নিরিবিলি পায়, নিরিবিলি একটা ঘর যদি পায়, নিরিবিলি ঘর পাইছে, দরজা খান পাইছে, দরজা লাগাই দিয়ে এই যে ফ্যান আর এই যে দড়ি, তোর এই মুহূর্তে চান্স মরার। কথা বোঝেন নাই? সামনে গাছের ডাল একটা আছে, কেউ নাই আশেপাশে, কে দড়িটা নিয়ে আয়, এখানে মর,
তোর এখানে মরার চান্স, এখানে না মরলে আর তুই মরতে পারবি না। এই ওয়াসওয়াসা দিচ্ছে কে? আরো জোরে কোন এই ওয়াসওয়াসা কে দেয়? শয়তান দেয়। যে মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করে আমি মরে যাব, সে জাহান্নামী, সে জাহান্নামী। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না। কার কথা? আল্লাহর কথা। আপনি নিজেকে আপনি জুলুমের দিকে নিতে পারবেন না, নিজের শরীরকে আপনি কষ্ট দিতে পারবেন না। আচ্ছা, কষ্ট হচ্ছে, আচ্ছা ঠিক আছে। জি রনি ভাই, আপনাকে ছুটি দেওয়া হলো। জি ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমার ছুটি কখন? এই আমার ছুটি কখন? আসতেছে। আচ্ছা জি জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। রবিন ভাই আপনি বসেন। জি, আমাকে সময় দিচ্ছেন তো আপনারা? জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আত্মহত্যা যখন কেউ করতে যায় তখন ওয়াসওয়াসা দেখে শয়তান কি কয়, কে এই যে ডাল আর এই যে রশি, একা একা আসিস এখানে মর। কি কথা বোঝেন নাই? তাহলে এই ওয়াসওয়াসা বান্দার মধ্যে কে ঢুকায় দেয়? শয়তান ঢুকায় দেয়। খবরদার, ইমানদার কখনো এমন জাতীয় চিন্তা আনতে পারে। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগাবেন। মারিয়াম আলাইহিস সালামকে যখন এই অভিযুক্ত করা হলো, বলা হলো মারিয়াম তুমি অসতী হয়ে গেছো, তিনি কি হতাশ হয়েছেন? তিনি কি বলেছেন আমার এই জীবন আমি আর রাখবো না, আমি মরে যাব, আত্মহত্যা করব? বরঞ্চ তা না বলে ধৈর্যের পিরামিড হয়ে বলে ফেলেন, আল্লাহ তোমার প্রতি আমি পূর্ণ আস্থা আনলাম, তুমি আমার জন্য যথেষ্ট, তুমি আমার জন্য শ্রেষ্ঠ উকিল, আমি তোমার উপরে পূর্ণ আস্থা রাখলাম, তুমি আল্লাহ আমাকে সাহায্য করো। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে আমার পথে আসার জন্য চেষ্টা করে আমি তার জন্য একটা পথ নয়, সাবিলের বহুবচন হলো সুবুল, অসংখ্য পথ আমি তার জন্য খুলে দিই। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত রক্তাক্ত অবস্থায় তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাইতুল আকসা থেকে বের করে দেওয়া হলো। তিনি বিতাড়িত হলেন, সমাজচ্যুত হয়ে গেলেন, যেদিক চোখ যায় সেই দিকেই চলে গেলেন, বায়েলহাম উপত্যকার দিকে চলে গেলেন। প্রচন্ড ক্ষুধা, 10 মাস পূর্ণ হলো, সন্তান ভরা পেট, যে কোনো মুহূর্তেই ডেলিভারি হয়ে যাবে, কেউ তার পাশে নাই, কিন্তু পাশে আছেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? গোটা দুনিয়া আমার সাথে, কিন্তু আল্লাহ আমার সাথে নাই। কেউ আছে আমার সাথে? না। আর গোটা দুনিয়া আমার সাথে নাই, আল্লাহ আমার সাথে আছেন, এটাই মেজরিটি, এটাই মেজরিটি, এটাই মেজরিটি। ঠিক কি না? আমি কার সাথে থাকতে চাই? বলেন, আমি কাকে নিতে চাই? আল্লাহকে। এই আল্লাহকে কাছে পাওয়ার জন্য আল্লাহ বলছেন, বান্দা আমি খাই না, তুইও খাবি না রমজান মাসে, আমি ঘুমাই না, তুইও রমজান মাসে ঘুমাবি না, কিয়ামুল লাইল করবি, রাত দিনের বেলা রোজা রাখবি, আমার গুণ অর্জন করবি। সিবগাত আল্লাহ, ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আমি তোকে আমার নিজ হাতে জান্নাত দিয়ে দেব। সব ইবাদতের সবগুলো ফেরেশতারা লেখে। আল্লাহ বলেন, ফেরেশতা তোরা আমার রোজাদারদের, আমার রোজাদার বান্দার কোন সব তোরা লিখবি না। আজজি বিহি আই উজজা বিহি, আমি নিজে বান্দার পুরস্কার নিজের হাতে তুলে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সেই মহিমান্বিত, তাৎপর্যমণ্ডিত, গুরুত্বপূর্ণ একটা মাস আমরা মাহে রমজানকে পেয়েছি। মাহে রমজানকে আমরা কাজে লাগাবো, প্ল্যান করব। এই রমজান হতে পারে আমার জীবনের শেষ রমজান। আল্লাহ আমাকে দিয়েছেন এই মাস আমার জীবন থেকে সমস্ত গুনাহকে ধুয়ে মুছে সাফ করার জন্য। আমার জীবনে কোনো গুনাহ আমার আমল নামায় রাখা যাবে না। এই রমজানের মধ্য দিয়ে মাফ চেয়ে নেব কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? শুধু যদি বলতে পারি, আল্লাহ জীবনে মিথ্যা কথা বলবো না, হারাম খাবো না, তোমার ফরজ কোনো হুকুম লঙ্ঘন করব না, বান্দার হক নষ্ট করব না, আল্লাহ তোমার হুকুম ছাড়া কারো হুকুম মানবো না, তোমার আইন ছাড়া কারো আইন মানবো না, ওই বান্দা জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার কথা কি কষ্ট হচ্ছে আপনাদের? বলি আলহামদুলিল্লাহ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত একাকী পড়ে গেলেন, কিন্তু মরিয়ম কি একা? না, সাথে কে আছেন? আসতে বলেন, কে আছেন? আল্লাহ আছেন।
এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ক্রাইসিস পিরিয়ডে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা আনলেন। সন্তান ডেলিভারির সময় যখন হলো, সন্তান ডেলিভারি হয়ে গেল, সন্তানটা তিনি ঘুমের মধ্যে ছিলেন, দুনিয়ার কোনো ধাত্রীর কোনো প্রয়োজন হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ফেরেশতা পাঠায় দিলেন, সন্তান ডেলিভারি হয়ে গেছে। ঘুমন্ত অবস্থায় ঘুম থেকে জাগা পেয়ে দেখেন সদ্য সন্তান ঈসা হাত পা নড়াচড়া করেন। শুকনো ডালের নিচে বসা ছিলেন, শুকনো ডাল সবুজ পাতায় ভরে গেছে, ফলমূলগুলো টসটসে ধরে আছে, ফলমূলগুলো পারলেন হাতে, খেয়ে নিলেন, জীবনের শক্তি ফিরে পেলেন। সন্তানকে দুধ পান করালেন 3টা দিন 3টা রাত। সঙ্গে সঙ্গে তাকে জানিয়ে দেওয়া হলো, হে মারিয়াম, এখন তোমার আর এই অবস্থায় এই জায়গায় থাকা যাবে না, তুমি লোকালিটির মধ্যে চলে যাও, বাইতুল মুকাদ্দাসের এরিয়াতে তুমি চলে যাও, মানুষের মাঝে চলে যাও। তিনি বললেন, আমি কেমন করে যাব, কেমন করে জবাবগুলো আমি দেব? এই সন্তান নিয়ে তারা প্রশ্ন শুরু করে দেবে, বারবার আমাকে জানতে চাবে সন্তানের পিতার পরিচয় কি, বাবার পরিচয় কি। আল্লাহ, আমি কেমন করে জবাবটা দেব? আল্লাহ সুন্দর করে তাকে শেখায়া দিচ্ছেন, তুমি সেই সময় তাদেরকে সোজা একটা কথা বলে দেবে, সেটা হলো قالت إني نذرت للرحمن صوما। আমি রোজা আছি। আমি কি আছি? রোজা। দেখেন রোজাটা কত আগে, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি রোজা আছি, আমি কোনো কথা বলবো না। তাহলে তার রোজা ছিল খাওয়ার না কথার? বলেন কিসের কিসের? কথার। আমি কোনো কথা বলবো না, চুপ। উনি চুপ থেকে বললেন, আমি কোনো কথা বলবো, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। যত কথা তোমরা শুনতে চাও, যত প্রশ্ন তোমরা করতে চাও, ওই যে দোলনায় শুয়ে আছে আমার নবজাতক সন্তান, ওই সন্তানকে তোমরা প্রশ্ন করো, ওর নাম সহ সব পরিচয় দিয়ে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। সত্য প্রকাশ করে দেন কে? আস্তে। কোনটা স্বাভাবিক মৃত্যু আর কোনটা বিষ প্রয়োগের মৃত্যু? সম্মানিত ভাইয়েরা, কাকে কেমন করে হত্যা করা হয়েছে, অন্যায় করে জুলুম করে কাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, সব সত্য একদিন প্রকাশ পাবে ইনশাআল্লাহ। প্রকাশ করবেন কে? প্রকাশ করবেন কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা, তবে হ্যাঁ, এটাও সত্য কথা, ঈমানের পথে যদি আমি অবিচল থাকতে চাই, টিকে থাকতে চাই, তাদের মতোই হবে যেমনটি হয়েছিল ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। জেলখানায় রেখে তাকে বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এমন চিত্র আজও দুনিয়াতে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আকলমন্দ ইশারা বা আরশাদ, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট। তবে শহীদের রক্ত, ইমানদারের রক্ত, আলেমদের রক্ত কখনো বৃথা যেতে পারে না। সেই রক্ত বরং চারু উর্বর হয়ে তড়িৎ গতিতে সেই জমিনে দিন কায়েমের পরিবেশ সৃষ্টি করে দেয়। সম্মানিত ভাইয়েরা, সেই ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের জন্য যদি আমাকে আপনাকেও প্রয়োজনে বুকের তাজা প্রাণ ঢেলে দিতে হয়, সবাইকে রাজি আছেন? সবাইকে রাজি আছেন? জীবন দেব না, জান্নাত পাবো না, জীবন দেওয়ার নিয়ত থাকবে না, জান্নাত পাওয়া যাবে না, জীবন জান মাল ইসলামের প্রতি কোরবান দিতে প্রস্তুত, এমন সিদ্ধান্ত নিতে রাজি আছেন কারা কারা? একটা হাত তুলে দেখেন তো দেখি। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, আল্লাহ তুমি সবাইকে কবুল করো, জোরে বলি আমিন। আমরা কোন মাসে এসেছি বলেন তো আজকে? বলেন কোন মাস? শুধু এটাই জানলাম, কিন্তু রমজান মাস শুধু নয়, এই মাসটা কি জানেন? বিজয়ের মাস। আমরা জানি ডিসেম্বর বিজয়ের মাস, তাই না? আমরা জানি
ডিসেম্বরটা বিজয়ের মাস। হ্যাঁ, আমার দেশে বিজয় মাস হিসাবে ডিসেম্বরকে বলা হয়। আর এখন চলছে কোন মাস? আমার দেশে কিসের মাস বলেন? কিসের মাস? স্বাধীনতা। তাহলে স্বাধীনতার মাস হলো মার্চ, আর বিজয়ের মাস হলো ডিসেম্বর। আর আমরা রমজানকে বলি এটা হলো রোজার মাস। রমজান মাস রোজা রাখার মাস। কিন্তু আমরা অনেকেই জানি না এই রমজান মাসটা হলো বদরের মাস। আমরা অনেকেই জানি না এই রমজান মাস হলো দিন কায়েমের জন্য বুকের তাজা প্রাণ ঢেলে দেওয়ার মাস। এটা আমরা অনেকেই জানি না। তাহলে আমি যদি বলি রমজান মাস ইসলামের বিজয়ের মাস, ভুল হবে? আসতে বলে ভুল হবে? এই কথা কি মুসলমানরা বলে? এই দেশে মুসলমানরা কি অধিকাংশ জানে? এটা জানেই তো। আজকে কততম রমজান চলছে? 13তম রমজান। রমজান এর রোজা ফরজ হয় মক্কায় না মদিনায়? এগুলো জানতে হবে। মদিনায়। বলেন কোথায়? মদিনায়। আমার রাসূল মদিনায় হিজরত করেছেন। 2য় হিজরিতে আল্লাহ তাআলা এই রোজাটাকে ফরজ করে দিয়েছেন, এবং 2য় হিজরিতেই আল্লাহ তাআলা ওই রোজাদারদেরকে দিয়ে ইসলামের বিজয় নিশ্চিত করার জন্য বদর যুদ্ধের হুকুম দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। তাহলে আমার আপনার জীবনে 20 বার, 30 বার, 40 বার পর্যন্ত রোজা আসলো, যুদ্ধে যাবে কখন? বিড়ি তো বন্ধ করতে পারলাম না। কি ঠিক আছে কিনা কম? যুদ্ধ করবো কখন? বিড়িটাকে ছাড়তে পারলাম না। সন্ধ্যায় ইফতার কইরা মুদিখানার দোকানদারের সামনে যায়, কয় ভাই আল্লাহ তো খুব আটকে রাখছিল এতক্ষণ ধরে, আর পারলাম না, তাড়াতাড়ি প্যাকেট দাও, খাই, মাথা ঠান্ডা করি। তাহলে যে রোজা আপনাকে বিড়ি ছাড়াতে পারে না, আপনি কি রোজা রাখলেন? যে রোজা আপনাকে সুদ ছাড়াতে পারেন, আপনি কি রোজা রাখলেন? যে রোজা আপনাকে মিথ্যা ছাড়াতে পারেন, আপনি কি রোজা রাখলেন? যে রোজা আপনাকে মিথ্যা সাক্ষী দেওয়া বন্ধ করতে পারেন, আপনি কি রোজা রাখলেন? এই জন্য রোজার সাথে সকল কিছুর সম্পর্ক আছে না নাই? আছে। রোজা মানে শুধু না খেয়ে থাকা নয়, রোজা মানে শুধুমাত্র উপোস থাকা নয়, রোজা মানে হলো সকল প্রকার হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, এটাও রোজা। সকল হারাম থেকে কি নিজেকে বাঁচিয়ে রাখা। সম্মানিত ভাইয়েরা, শুধু আমি আপনাকে লক্ষ্য করে যে কথা বলছি তা কিন্তু নয়। এখানে শতাধিক মিডিয়া আছে, তাদেরকে সামনে রেখে আমি কথাগুলো বলছি। আল্লাহ যেন আমাদের সবাইকে, যারা আমার আলোচনা শুনছেন এবং শুনবেন, সবাইকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। সাহাবায়ে কেরাম শুধুমাত্র 1 মাসও রোজা রাখেন নাই, শুধুমাত্র 16টা রোজা রেখেছেন। কয়টা বলেন? 16টা। 16টা রোজা রাখলেন। আমার নবীর কাছে রিপোর্ট চলে এলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বদর যুদ্ধে, বদর প্রান্তরে, বদর কূপের কাছে কুরাইশ বাহিনী আবু জেহেলের নেতৃত্বে লোহিত সাগরের পাশ দিয়ে ঘেঁষে ঘেঁষে ওরা চলে এসেছে ইসলামকে নিভিয়ে দেবার জন্য। দিনের বাতিকে তারা নিভিয়ে দেবার জন্য তারা অলরেডি বদর প্রান্তরে হাজির হয়েছে। 16তম রমজানের দিন রাসূল জানতে পারলেন। সাহাবায়ে কেরামকে নিয়ে বললেন, সাহাবীরা তোমরা কি করবে বলো? যুদ্ধের ডাক এসেছে, রোজাও রাখছো তোমরা কি করবে বলো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করেন কেন? আমরা রোজাও রাখতে পারবো, জিহাদে অংশগ্রহণ করতে পারবো। রাসূল বললেন, না, জিহাদের ময়দানে অংশগ্রহণ করার জন্য শক্তির প্রয়োজন, দৈহিক শক্তির প্রয়োজন। রোজা রাখলে তোমার ইমানের শক্তি বাড়তেছে, এটা ঠিক আছে, কিন্তু জিহাদের ময়দানে দৈহিক শক্তির দরকারও আছে না নাই? আছে। আমার রাসূল বললেন, তোমরা 17তম রমজানের রোজা তোমরা ভেঙে ফেলে দাও। তাহলে রমজান মাস রোজা রাখারও মাস, রমজান মাস আবার রোজা ভাঙ্গারও মাস। রোজা রাখতেও বলেছেন, রোজা ভাঙতেও বলেছেন। রাসূল বললেন রোজা ভেঙে ফেলো। কিছু সাহাবী আছে অতি উৎসাহী থাকে না, কিছু সাহাবায়ে কেরাম, কিছু সাহাবী বললেন, হুজুর আমরা দুটাই রাখবো, রোজাও রাখবো, জিহাদও করব। আমার রাসূল বললেন, না, রোজা ভাঙতে হবে। আমার রাসূল নিজে আগে রোজা ভাঙলেন। আল্লাহু আকবার বলেন। রোজা ভেঙে ফেললেন। রোজা ভেঙে ফেলে বদর নামক প্রান্তরের দিকে রওনা দিবেন।
অস্ত্র নাই, সংখ্যা নাই, বুড়া মানুষ, বুড়া সাহাবী, এরকম সীমিত সংখ্যক কিছু সাহাবীকে নিয়ে রাসূল বললেন, সাহাবীরা সংখ্যা তো খুব কম হলো, চলো আমরা রওনা দেই। ঘোড়াও নাই, অস্ত্র নাই, অশ্ব নাই, নিরস্ত্র বলা চলে। আমার নবীজি কিছু কিছু সাহাবীর হাতে খেজুর গাছের ডাল কেটে শুধু ডাল হাতে তুলে দিয়েছেন। কোন মাসে বলেন, কোন মাসে? রমজানের এই মাসের এই চেতনায়, এই রমজানের এই মাসে বদরের চেতনাও আমাদের দিলের মধ্যে আনার দরকার আছে না নাই? আছে। মাত্র 16টা রোজার ট্রেনিং নিয়ে তারা বদরের দিকে রওনা হলেন। 313 জন সাহাবী, একটি অসম যুদ্ধ বলবো আমি, অসম, অর্থাৎ তারা হলো 1000 আর আমার নবী হচ্ছেন মাত্র 313 জন। ওরা হচ্ছে সব অশ্বরোহী, অস্ত্রে শস্ত্রে সজ্জিত, আর আমার নবীজি হলেন নিরস্ত্র এবং ঘোড়া নাই, সংখ্যাও কম। এরপরও আমার রাসূল বললেন, না, আমাদের সবচেয়ে বড় আশ্রয়স্থল, ভরসার স্থল তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। সবেমাত্র 2 বছর হয়নি, দ্বিতীয় হিজরিতে মাত্র 16টা রোজা সাহাবে কেরাম রেখেছেন, বাড়িঘর ছাড়ছেন, হিজরত করে আসছেন। 2 বছরে যেতে না যেতেই বদর যুদ্ধের ডাকও চলে আসছে। আমার নবীজি যখন বলেন, সাহাবীরা কে কে আসো আমার সঙ্গে যাবে, সাহাবে কেরাম প্রস্তুতি নিয়ে নিলেন। কোন মাসে বলেন তো? রমজান মাসে। আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে রওনা করলেন, বদরে গিয়ে পৌঁছলেন। পৌঁছার সঙ্গে সঙ্গে বদরে, গোলাম রব্বানী ভাই আপনি গেছেন কিনা জানি না, আমি বদর প্রান্তর, আমি ওইদিকে গেলে চলে যাই, ইয়াম্বু যাই, ঘুরে টুরে আসি। সোহাদায়ে বদর, সোহাদায়ে উহুদ আমি বারবার যাওয়ার চেষ্টা করি। অন্তত সেখানে গেলে একটু হলেও ইমানের একটা মেজাজ বাড়তেই পারে, এটাই স্বাভাবিক। তো 13 জন সাহাবীর কবরটা বদর প্রান্তরে সেখানে আছে, আর একজন সাহাবীর কবর একটু দূরে, একজন সাহাবীর কবর সেখানে দেওয়া হয়েছে। তো সোহাদায়ে বদরের ওই প্রান্তে যখন সাহাবে কেরাম পৌঁছলেন যখন সেই সময় সাহাবে কেরাম যেখান দিয়ে হাঁটতেছিলেন সেই জায়গাটা ছিল বালুর জায়গা, বালুর পাহাড়, পা শুধু বারবার ডেবে যায়। সাহাবে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হেঁটে হেঁটে আসলাম, সংখ্যাও কম, দুর্বল হয়ে গেছে, রোজা রাখছি, 16টা রোজা রাখছি, এদিকে হাঁটতেছি, বালুর ভিতরে পা ডেবে যাচ্ছে, হুজুর আপনি একটু দোয়া করেন। আমার নবীজি আসমানের দিকে তাকায়া আল্লাহর দরবারে চোখের পানি ফেলে ফেলে কাঁদলেন, দোয়া করলেন। সঙ্গে সঙ্গে ঘন মেঘ জমা হলো, বৃষ্টি নাজিল শুরু হয়ে গেল। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা, তোমরা অসহায় ছিলে, সংখ্যাও কম, অস্ত্র নাই, কিন্তু আমি আল্লাহ তাআলা বদর প্রান্তরে হাজার হাজার ফেরেশতা পাঠায় দিয়ে আমি তোমাদেরকে সাহায্য করেছি। ফেরেশতা পাঠানোর মাস কোন মাস বলেন? রমজান মাস। দিন কায়েমের সংগ্রামে তুমি যদি একনিষ্ঠ হতে পারো, আল্লাহ তোমার জন্য এখনো হাজার হাজার ফেরেশতা পাঠায় দিবেন। আমার বন্ধুগণ, নবীজি রওনা দিলেন, বদর প্রান্তরে পৌঁছে গেলেন। বৃষ্টি নাজিল হলো, বালুর জায়গায় বৃষ্টি পড়লে পরে বালুটা শক্ত হয়ে যায়। ওইদিকে কাফেররা যেই জায়গায় দাঁড়িয়েছিল সে জায়গা ছিল আঠাল মাটির জায়গা। বৃষ্টি যখন পড়লো সঙ্গে সঙ্গে পিছলা শুরু হয়ে গেল, তারা বিব্রত অবস্থায় পড়ে গেল। যুদ্ধের ডাক শুরু হয়ে গেছে। সেই যুদ্ধের ময়দানে আমার নবীজি উপস্থিত, নিজে স্বয়ং রাসূল নিজে উপস্থিত হয়েছেন। যুদ্ধ শুরু হয়ে গেছে, রাসূল যুদ্ধ পরিচালনা করছেন। যুদ্ধ যখন শুরু হবে, রাসূল বলেন, সাহাবীরা এমন যুদ্ধে তোমরা আজকে অংশগ্রহণ করছো, কেউ কারো ভাইকে দেখবে, কেউ কারো নিজের ছেলেকে দেখবে, কেউ কারো শ্বশুরকে দেখবে, বাপকে দেখবে, ভাইকে দেখবে, একই গোষ্ঠীর মানুষকে দেখবে। সংগ্রাম করতে পারবে নাকি? সাহাবা কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই ব্যাপারে কোনো চিন্তা করবেন না, আপনার মহব্বতে, দিনের মহব্বতে, আল্লাহর মহব্বতে হিজরত করে এসেছি মদিনায়, যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছি আল্লাহর জন্য, আমরা আল্লাহর পথে যুদ্ধ করব। সামনে কে পড়লো বুঝবো না, শুধু বুঝবো এরা হচ্ছে আল্লাহর দুশমন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, কি চেতনা লালন করেছেন সাহাবা কেরাম। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম, 8 শ্রেণীর চাইতে তারা আল্লাহ রাসূলকে এবং জিহাদকে বেশি পছন্দ করেছেন। সেই যুদ্ধের প্রান্তরে দেখা গেল
সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ছেলে তার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। উবাই ইবনুল জাররাহ একজন সাহাবী, তার বাপ তার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। আবুল আস আমার নবীর জামাই, বড় মেয়ের জামাই, নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। আমার নবীর আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। কিন্তু কোন সাহাবী তারা বাপকে বাপ মনে করেন নাই, কোন চাচাকে চাচা মনে করেন নাই। যুদ্ধের ময়দানে শত্রু মনে করে যুদ্ধ চালালেন। ৭০ জন কাফের দুনিয়া থেকে বিদায় নিল। ৭০ জন যুদ্ধবন্দী হয়ে গেল। সেই যুদ্ধবন্দির ভিতরে আমার নবীর দুজন আপন জন আব্বাস এবং নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং নবীর জামাই আবুল আস দুজনে যুদ্ধবন্দী হয়ে গেছে। ৭০ জনকে পিঠ মোড়াতে বেঁধে ফেলা হয়েছে, নবীর সামনে হাজির করানো হলো। রাসূল বললেন, শোনো, সবার জন্য মুক্তিপণ দাবি করো তোমরা। মুক্তিপণ দেবে তারা, মুক্তি নিয়ে মক্কার দিকে ফিরবে। সঙ্গে সঙ্গে নবীর আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ভাতিজা মুহাম্মদ, আমার থেকে তুমি মুক্তিপণ নিবা নাকি? রাসূল বলছেন, চাচা আপনারটা আগে নেব, কারণ আপনি আমার চাচা হয়ে আপনি আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন কেন? আপনারটাও বাদ দেব না আমি। কো ভাতিজা, তোমার চাচির কাছে তেমন কিছু রেখে আসি নাই, কোনো সম্পদ আমার নাই। রাসূল মুস্কি হাসি মেরে বললেন, চাচা মিথ্যা কথা বলেন কেন? আমি তো যতটুকু জানতে পেরেছি আপনি চাচি আম্মার কাছে কয়টা স্বর্ণের বার রেখে এসেছেন। সঙ্গে সঙ্গে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ও মুহাম্মদ, তোমাকে এই সংবাদটা কে জানায় দিল? রাসূল মুস্কি হাসি মেরে বলছেন, ও ভাতিজা, ও আমার চাচা, আপনি আমাকে বলছেন এই কথা? এই কথা আপনার জানা উচিত ছিল। একজন নবীর কাছে তো আল্লাহ খবর পাঠাতেই পারেন। জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সাইয়েদনা আব্বাস হাত টাগায় দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার আবুল আসের পালা, আমার নবীর বড় মেয়ের জামাই। রাসূল বলছেন, আবুল আস, তোমাকে মুক্তিপণ দিতে হবে। আবুল আস বলতেছেন, হ্যাঁ দেব। মক্কায় খবর পাঠায় দিল। বড় মেয়ে স্বামীর মুক্তির জন্য মুক্তিপণ হিসাবে একটা গলার হার পাঠায় দিয়েছেন। আমার নবীর হাতে যখন গলার হারটা চলে আসছে, আমার নবীজি গলার হারটা চোখে পড়া মাত্রই কান্নায় ভেঙ্গে পড়লেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সামান্য গলার হারের জন্য বিশ্বনবী কাঁদে কেন? কি রহস্য একটু আমরা জানতে চাই। রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, গলার হারের জন্য আমি কাঁদি না, আমার খাদিজার জন্য আমি কাঁদি। আমি নিজের চোখে দেখেছি আমার খাদিজার গলায় এই হারটা শোভা পেত, আমি দেখতাম, আমি আনন্দ পেতাম। কিন্তু আমার খাদিজা তার বড় মেয়ের বিয়ের সময় উপহার স্বরূপ গলার হারটা সে তার মেয়েকে উপহার স্বরূপ দান করেছিল। আজকে সেই গলার হারটা যখন চোখের সামনে পড়েছে, আমার খাদিজার সেই কথাগুলো আমার মনে পড়ে গেছে। আল্লাহ যেন খাদিজাকে জান্নাত দিয়ে দেয়। সাহাবায়ে কেরামও কান্দে, আমার নবীও কান্দেন। শেষ পর্যন্ত সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে গলার হারের সঙ্গে আপনার জীবনে এত বড় স্মৃতি জড়িত আছে, এটা আমরা মুক্তিপণ হিসেবে নেব না, ব্যাগ দিয়ে দেন। রাসূল বলেন, তাহলে কি করতে হবে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন তাই হয়ে যাবে। এবার রাসূল বললেন, শোনো আবুল আস, তুমি একজন মুশরিক, আমার মেয়ে একজন মুমিনা, ইমানদার নারী। মুশরিকের ঘরে ইমানদার নারী থাকতে পারে না। ওয়ালা তুনকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা, কোনো কথা বলা যাবে না। আমি তোমাকে মুক্তি দিয়ে দিচ্ছি, মুক্তিপণের হচ্ছে তুমি মক্কায় যাবে। মক্কায় যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মেয়েকে তালাক দিয়ে আমার মেয়েকে আমার ঘরে পাঠায় দিবা। ঈমান তেমন একটা বিষয়ের নাম, ঈমান আছে সম্পর্ক আছে, ঈমান নাই সম্পর্ক নাই, ঠিক কি না? ঈমান আছে সম্পর্ক আছে, ঈমান নাই সম্পর্ক নাই। রাসূল বললেন, আমার মেয়েকে তালাক দিয়ে পাঠায় দাও, তালাক দিয়ে পাঠায় দাও। আল্লাহ বলছেন, আমার থেকে সার্টিফিকেট নিতে চাও? তাহলে কি করো? 3টা কাজ করে আসো। ঈমানটা ভালো করে আনো। নাম্বার 2 হলো, ঈমান আনতে সন্দেহ করো না। সুম্মা লাম ইয়ারতাবু, কোরআনটাকে বুঝো, দিনটাকে বুঝো, সন্দেহ মুক্ত ঈমান আনো। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এবং জান এবং মাল দিয়ে জিহাদ করো। কার পথে? আল্লাহর পথে। আল্লাহ বলছেন, তাহলে উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো প্রকৃত সত্যবাদী। আমি তাকে নিজে সত্যবাদীর সার্টিফিকেট তার হাতে তুলে দেব। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ তুমি এই আয়াতের আলোকে আমাদের জীবন গড়ার তৌফিক দিয়ে দাও। আমি এরুলিয়ার এই মাদ্রাসার ময়দান থেকে বিশেষ করে এরুলিয়াবাসীকে এই দায়িত্ব দিয়ে যেতে চাই। এই মাদ্রাসা আপনার হাতে তুলে যাচ্ছি।
আপনারা কি বহন করতে পারবেন না ইনশাআল্লাহ? সবাইকে বহন করতে পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমার প্রিয় ভাই গোলাম রব্বানী ভাইয়ের এই মাদ্রাসাকে এই অঞ্চলের শ্রেষ্ঠ মাদ্রাসা, শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে তুমি আল্লাহ কবুল করো। তার যে মেহনত, তার যে পরিশ্রম, এর মাঝে তিনি যে এই মাদ্রাসা পরিচালনা করছেন, আল্লাহ তুমি এর জন্য উত্তম জাযায়ে খায়ের তুমি আল্লাহ দিয়ে দাও। এই উদাত্ত আহ্বান কামনা করছি, উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা অনেক আগে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু মানে অপরিপূর্ণ থাকার কারণে আমি কথাটার ফিনিশিং না দিয়ে শেষ করি কেমনে, এই জন্য সময় একটু বেশি নিয়ে ফেললাম। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ।